আজকে সকালটাই খুব সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমল করছে। আর বাইরের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো, মিষ্টি মিষ্টি একটা ওয়েদার, খুব বেশি গরমও না আবার ঠান্ডাও না। তো শুভ সকাল বন্ধুরা, সকালবেলায় একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল দুপুর বিকাল মিলিয়েই ছোট্ট একটা ব্লগ থাকছে, সবাই সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। সকালবেলায় গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ এরপরে রোদ বেশি উঠে গেলে তখন আর জল দেওয়া যাবে না। এই ফুল গাছটা আমার ভীষণ ভীষণ পছন্দ। এর কারণ হচ্ছে, আমি যত ফুল গাছ লাগাই না কেন, সব ফুল গাছই বাড়ি আনার পরে কেমন যেন একটা হয়ে যায়। ওই যে যখন আনি খুব ফুল টুল দেখে আনি, কিন্তু বাড়ি আসার পরে ওইভাবে আর ফুলটা ফোটে না। তবে এই ফুলটা যে নয়নতারা ফুল, ওইটা কিন্তু আমার খুব সুন্দর গাছ হয় এবং সারা বছর পুরো পুরো গরমটা ভরেই ফুলটা হয়। এই জন্য ওই গাছটা আমি ভাবলাম যে গেটের সামনে দিয়ে যেহেতু দিব, সেহেতু এই ফুল গাছটা দিলেই বেশি ভালো হবে। আর এখানে যে টমেটো গাছগুলো এত বেশি বড় হয়ে গেছে, গাছের তুলনায় ফল কম, কিন্তু গাছটা বেশি বড় হয়ে গেছে। আর ওই গাছের জন্য আমার ভিতরে আরও যে দুটো একটা গাছ দেওয়া আছে, সেগুলো কিন্তু আর বাড়তে পারছে না। তো ভাবছি দেখি কিছু পাতা ডগা কেটে দেবো, দেওয়ার পরে তারপরে ওই জায়গাটা একটু খালি হলে বাকি গাছগুলো সুন্দর মতো বেড়ে উঠবে। আর এই নতুন বাড়িতে আসার পরে টুকটুক টুকটুক করে এ কাজ সে কাজ তো আছেই। বাসা বাড়ি পাল্টানোর যে কী ঝামেলা, যারা বাসা বাড়ি পাল্টায় তারা ছাড়া কেউ বুঝবে না এই জ্বালা। তো এইবার দিয়ে আমার দ্বিতীয়বার বাসা পাল্টানো। আমি প্রথমে এসে একটা ছোট্ট ফ্ল্যাটে ছিলাম, সেটার থেকে আমরা প্রায় 14-15 বছর থাকার পরে আর একটা ফ্ল্যাটে যাই। সেটা একটু বড়, সেটা ফ্ল্যাট না ঠিক, সেটা এরকম একটা ভিল্লা বাড়ি মতো। তো সেখানে থেকেছি, সেখানকার ভিডিও আমার অবশ্য কিছু দেওয়া আছে। তখন তো আমি রেগুলার ভিডিও দিতাম না, এখন একটু চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার। তো তারপরে সেখানেও আছে আমার পুরানো বাসার ভিডিও। তো ওই বাড়িটাতে আমরা দীর্ঘ 5 বছর থাকার পরে, তো এই যে আমরা ফাইনালি নিজেরা একটা বাড়ি, ছোট্ট একটা বাড়ি কিনলাম। তো সেই বাড়িতে এখন টুকটুক করে কাজ, আজকে এ কাজ সে কাজ। এখন এই যে গরমের সিজন শুরু হয়েছে, এখন বাইরের দিকে রং টঙের কাজ আছে, গ্রিলগুলোর রং করতে হবে। আর এদিকে এখন যেহেতু একদম স্কুল শেষের টাইম, বাচ্চাদের স্কুলে এখন নানান ধরনের প্রোগ্রাম এক এক দিন এক একটা আছে। তার জন্য এক এক দিনে একটা জিনিসও কিনতে হয়, স্কুল থেকে এটা লাগে সেটা লাগে। সামনে আবার রেস্তাতে রাগাচ্ছি শুরু করবে, সেখানকার জন্য আবার কিছু কেনাকাটা আছে। কিছু না কিছু সবসময় বাচ্চাদের পিছনে তো আছেই। আর এখন স্কুল আর মাত্র কয়েকটা দিন আছে, তারপরে স্কুল শেষ, একটা লম্বা ছুটি পাবে। তো লম্বা ছুটিতে এবছর যেহেতু আমাদের দেশে যাওয়া হচ্ছে না, সেহেতু মেয়েটাকে ইস্তাতে রাগাচ্ছিতে দেব। তো ওর জন্য একটু কিছু কেনাকাটা করব। আর স্কুলটা যেহেতু শেষের দিকে, আর মেয়েও বললো যে ওর টিচারদের জন্য কিছু গিফট কিনবে এবং ক্লাসে যেসব ওর ক্লাস ফ্রেন্ড আছে তাদের জন্য কিছু খাবার দাবার কিনবে। তো বললাম ঠিক আছে চলো, তাই মার্কেটে আসলাম। এসে যে ও দেখছে কি কিনবে, এখন সিদ্ধান্ত নিতে পারছে না যে কী দেবে আসলে। ওর একটা বান্ধবী দেখলাম ডায়েরি টায়েরি কী কিনেছে। এখন আমি বললাম তাহলে তুমি এক কাজ করো, কলম কিনো, কয়েকটা সুন্দর দেখে কলম কিনে নাও। তো এখনও দেখছে ও কী নেবে, জানি না আমি এখনও কী নেবে, সে চিন্তা করে বেড়াচ্ছে। আর মার্কেটে আসলে আমাদের মেয়েদের কোনো কিছু দরকার না হলেও মনে হয় কিছু না কিছু দরকার হয়ে গেল, মনে পড়ে যায়। আসার পরে অনেক কিছু দেখার পরে মনে হয় যে এটার দরকার আছে, এটা দরকার আছে। তো মার্কেটে আসলে একটু কম যাওয়াই ভালো, কারণ আমাদের মেয়েদের একটু শখ বেশি, তো তাই ঘরে অনেক সময় প্রয়োজনের জায়গায় শখের জিনিসটাও কেনা হয়ে যায়, যেখানে আসলে যেটা না কিনলেও চলে। আবার এমন একটা কথা আছে না, যে শখের মূল্য আসলে টাকা দিয়ে হিসেব করা যায় না। শখটাও কিন্তু বড় একটা জিনিস, যেটাকে মূল্যায়ন করাটাও উচিত। জীবনে আসলে আমরা বাঁচবই কতদিন, তো সেখানে শখের মূল্যায়নটাও তো করা উচিত।
এটা আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি কি আমি যে যতদিন বাঁচবো অতটুকুই শুধু আমার। আর এই যে আমি আমার করে যে অর্থ সম্পত্তি প্রতিপত্তি জোগাড় করে রেখে যাব, ওইগুলো শেষ বয়সেও আমার কোনো কাজে লাগবে না। এমন অনেক মানুষকে দেখেছি যার শত শত বিঘা জমি, ব্যাংকে লাখ লাখ টাকা আছে, কিন্তু বৃদ্ধ বয়সে এসে এই মানুষগুলোই না খেয়ে অবহেলায় অবজ্ঞায় পড়ে থাকে। অনেক সময় এরা মৃত্যুর আগে এক গ্লাস জলও পায় না। তো আমাদের কপালে কি আছে কে জানে। এই জন্য যতদিন আছে, নিজের সক্ষমতা আছে চলে ফিরে বেড়ানোর, একটু মানে নিজের শখ বিলাসিতা পূরণ করার, সেগুলো আমি মনে করি সেগুলো করে যাওয়াই ভালো। পরের দুনিয়াতে কি আছে বা কি নেই, আছে আদেও কোনো আর দুনিয়া আছে কি না সেটাও জানি না। যদিও ধর্মীয় বিশ্বাস সবারই আছে যার যার জায়গা থেকে তারপরেও সেটা তো শুধুই বিশ্বাস। আর এখন যেটা আছি সেটা হচ্ছে আমাদের রিয়ালিটি, আমাদের জীবন, আমরা যেটা উপভোগ করছি। যাই হোক, কেনাকাটা দেখা দেখি শেষ। এখন মেয়ের কিছু নেয়ার আছে, সেগুলো নিয়ে আমরা বাসার দিকে যাব, কারণ বাসায়ও টুকটাক অনেক কাজ আছে। তো এই তো বাসায় চলে আসলাম। এখন সন্ধ্যার সময়, এখন তো সন্ধ্যায় লাগে, 9:30 বেজে যায়। তো এখনও সন্ধ্যা ওইভাবে না লাগলেও এখন খাবার দাবার রেডি করে দিলাম। এখন খেয়ে দিয়ে তারপরে আমরা একটু বাইরে যাব, বাইরে একটু পার্কের দিকে যাব, ঘোরাঘুরি করব। কারণ তার আগে মানে খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ এখন যদি বাইরে থেকে ঘুরে এসে খেতে যাই তাহলে রাত 11টা বেজে যাবে। আর বর্তমানে ইটালিতে যে অবস্থা, এখন আসলে কোথাও নিরাপত্তা নেই, সব জায়গায় ভয় আছে। ওই যে কিশোর গ্যাং আছে না, ওটা এখন বর্তমানে কিন্তু ইটালিতে অলিতে গলিতে হয়ে গেছে। বিশেষ করে এখন বিভিন্ন দেশের শরণার্থীরা এসে, ইটালির পরিবেশটা এখন আর আগের মতো নেই। আগে যেরকম নিশ্চিন্তে আমরা বাইরে ঘুরে বেরিয়েছি, কিন্তু এখন বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে সেইভাবে ঘুরতেও ভয় লাগে। আমাদের যাদের ঘরে কিশোর বয়সের ছেলে মেয়ে আছে, আমাদের মাথায় টেনশন বেশি, কারণ বাচ্চারা এই বয়সেই বেশি ভুল করে থাকে। তাই তো এখন খুব ভয় লাগে, আর মনে হয় যেন যেখানে বিদেশি নেই, যদি সেই জায়গায় যেয়ে থাকতে পারতাম যেখানে শুধু ইটালিয়ানরা থাকে। তো এই তো কথা বলতে বলতে ব্লগটা বেশ লম্বা হয়ে গেছে, আর বড় করছি না। সবাই ভালো থাকেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।